তুই মানুষ হইতে পারিস নাই। আমি বললাম কেন? যে তুই যাস সিনেমায়, তুই যাস নাটকে, তুই যাস জেনায়, তুই যাস জুয়ায়, তুই যাস মাদকে, তুই যাস খেলায়। আমি বললাম কোরআন, আমি যদি ওখানে যাই ভুল হবে? কোরআন বলে ভুল হবে। আমি বললাম কেন? আমার মালিক বলে সূর্য তোর জন্য, তুই সূর্যের জন্য না। চাঁদ তোর জন্য, তুই চাঁদের জন্য না। আসমান জমিন তোর জন্য, তুই আসমান জমিনের জন্য নয়। পাহাড় পর্বত সমুদ্র নদী নালা সব তোর জন্য, তুই ওদের জন্য নয়। সেই জন্য আপনি গভীরভাবে যদি খেয়াল করেন, গরুও তো খায়, ছাগলেও তো খায়, মহিষও তো খায়, বেড়াই তো খায়। সবাই খাওয়ার সময় মাথার নিচের দিকে হয়ে গেছে। 4 পায়ের গরু খায় মাথা নিচে, 2 পায়ের মুরগি খায় মাথা নিচে। কিন্তু আপনিও তো খান, পানি যখন খান মাথা নিচে যাচ্ছে না, ভাত যখন খান মাথা নিচে যাচ্ছে না, রুটি যখন খান মাথা নিচে যাচ্ছে না। তো আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক গরু ছাগল মহিষ বেড়া মুরগি সবাই খায়, মাথা নিচের দিকে হয়ে গেছে, আমার মাথা তো নিচে যায় না। পানি যখন পান করি মাথা উপরে, ভাত যখন খায় মাথা উপরে, রুটি যখন খায় মাথা উপরে। আল্লাহ বলে মাথা যাবে না, যাবে না। আমরা বললাম মালিক কেন? সে কুল কায়নাতে যা আছে সব বান্দার সামনে ঝুঁকবে, কিন্তু বান্দার মাথা সূর্য চাঁদ গরু রান্না খাবার এগুলার সামনে ঝুঁকবে না। কেন? মালিক বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। একমাত্র আমার বান্দারে আমি আল্লাহ মায়ের পেটের ভেতর এনে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছে ও হে ঈমানদার ব্যবসা করবানি? আমরা বললাম মালিক করব। সে প্রথম নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হবে। মালিক তুমি তো বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা মুমিন আছি, আবার ঈমান আনার দরকার কি? তাহলে আমি যারে মুমিন কই সে মুমিন হইতে পারে না। মালিক যারে মুমিন বলে তারই মুমিন বলতে হবে। তাহলে আমরা উপরে মুসলমান আছি, ভেতরে মুসলমান হইতে পারি নাই। কেন? অন্যায় করার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, অন্যায় দেখার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, অন্যায় দেখে চুপ থাকার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, অন্যায়কে সমর্থন করার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এখন বলেন এই বাংলাদেশে মাদক আছে না নাই? জেনা বেবিচার আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? দুর্নীতি আছে না নাই? মারামারি হানাহানি আছে না নাই? এগুলা মুসলমান করতে পারে? কিন্তু আজ মাদকের ব্যবসা করছে মুসলমানে, আজ সিনেমার ব্যবসা করছে মুসলমানে, বেশ্যালয়ের কারখানা খুলছে মুসলমানে, সুদ ঘুষের কাজ কারবার করছে মুসলমানে, চুরি ডাকাতি বাটপারি করছে মুসলমানে, দুর্নীতি করছে মুসলমানে। তা আল্লাহ বলে তারে তো মুসলমান কয় না। কেন? উপরে মুসলমানের চিত্র ধারণ করেছে কিন্তু ভেতরে বেঈমান রয়ে গেছে। কথা ঠিক নেই? এখন বলেন কোরআন মানেন কি মানেন না? আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে কোনো? আমি আজকে কোরআন সুন্নাহ থেকে কথা বলতে চাই। কথা ঠিক না? আমরা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা কখনো বলিও নাই, বলতে পারিও না। হ্যাঁ, আমাদেরকে কেউ খারাপ বললে বলো, আমরা দোয়া করি। আমরা কি করি? আমরা কারো বদনাম করি না। কারণ ব্যক্তিগত ভাবে আক্রমণ করা ইসলাম সমর্থন কখনো করে আমরা ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি না। তবে আল্লাহ এবং রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে আমরা কখনো ছাড়তেই না। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। কারো উপর অ্যাটাক করা, কারো সমালোচনা করা, কারো নিন্দা করা, কারো গীবত করা, এটা কখনো মুসলমানের আদর্শ হতে পারে না। এখন গভীর মনোযোগ। আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে? কথা বুঝতেছেন? না বুঝলে পানির মতো সহজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন বলেন কোরআন মানেন কি মানেন না? মানেন। কোরআন কার জন্য? মানুষের জন্য। বলেন কোরআন কার জন্য? শুধু মুসলমান বললে ভুল হবে, কারণ আল্লাহ কোরআনে বলছে হুদাল লিন্নাস। বলছে কি বলে নাই? লিন্নাস মানে আপনিও আছেন, বৌদ্ধও আছে, চাকমাও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, আছে না নাই?
এখনো অসংখ্য বিধর্মী কোরআন পড়ে হেদায়ত পাচ্ছে কি পাচ্ছে না? অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে হুদাল লিন্নাস কার জন্য? মানুষের জন্য। কার জন্য? এখন বলেন কোরআনে কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি। এখন আসেন গভীর মনোযোগ। কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এটা তো আমি সাজাই নাই, সাজাইছে রহমতুল্লিল, সাজাইছে রব্বুল আলামিন। এটা আমার কোনো হাত নাই এখানে। তো সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরু কথা, ফাতিহা মানে আল্লাহ রব্বুল আলামিন পাক কোরআনে কি বলতে চায় তার সামারি যেই সূরার ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে, এটার নাম সূরা ফাতিহা। কথা ঠিক নেই? এরপরে সূরার নাম কি? বাকারা। বলেন না, বাকারা মানে কি? গাবি, গরুর স্ত্রীলিঙ্গ আর কি। গরু বললে পুরুষ বোঝায়, গাবি বললে মহিলা বোঝায়। এখন বলেন প্রথম সূরা ভূমিকা বাদ দিলে কি বাদ দিলে? কারণ সূরা ফাতিহা যেমন প্রথম পারা আলিফ লাম মিম, দ্বিতীয় পারা সায়াকুলুস সুফাহা, তৃতীয় পারা তিলকার রসুল, 30 পারা আম্মা ইয়াতাসাআলুন। কথা ঠিক না? এখন সূরা ফাতিহা কোন পারা? সূরা ফাতিহার পারা কোনটা? আপনি প্রথম পারা আলিফ লাম মিম, দ্বিতীয় পারা সায়াকুলুস সুফাহা, তৃতীয় পারা তিলকার রসুল, 30 পারা আম্মা ইয়াতাসাআলুন। সূরা ফাতিহার পারা কোনটা? কোন পারা আছে? নাই। 30 পারার শুরুতে ফাতিহা। কেন? আমার রসুল বলেন ফাতিহার নাম উম্মুল কিতাব। প্রত্যেকের মা থাকে, কোরআনের মায়ের নাম ফাতিহা। 30 পারার প্রথমে মায়ের স্থান, সেই জন্য সূরা ফাতিহা কোন পারার অংশ না, মালিক এটা আলাদাভাবে স্থান দিয়ে দিয়েছে। তাহলে এখন গভীর মনোযোগ। সূরা ফাতিহার পরে সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গাবি। নাম কি আমি দিয়েছি? আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে। তাহলে বাকারা মানে গাবি। এখন বলেন কোরআন কার জন্য? হুদাল লিন্নাস, মানুষের জন্য। কিন্তু আল্লাহ প্রথম পারায় নাম দিছে বাকারা, গাবি। এখন গাবি নাম দিল কেন? আপনি গোয়ালঘরে যায়া আপনার গাবিরে যদি বলেন ধর প্রথম সূরার নাম বাকারা, তোর নাম আল্লাহ বলছে, তুই কোরআন পড়, গাবি কোরআন পড়তে পারবে? তো আল্লাহ তো বাকারা দিছে। এখন মালিকরা আপনি পরামর্শ দেন, মালিক কোরআন কার জন্য? আল্লাহ বলবে হুদাল লিন্নাস, মানুষের জন্য। প্রথম সূরার নাম কি? আল্লাহ বলবে বাকারা। তো দিলা তো গাবি, গাবি তো কোরআন পড়বে না, তোর নাম হওয়া দরকার সূরাতুল বাশার, নাম হওয়া দরকার সূরাতুল ইনসান, নাম হওয়া দরকার সূরাতুন নাস। কেন? মানুষ যেন কোরআন খুলে বুঝে, এটা মানুষের জন্য, মানুষের জন্য। কিন্তু মালিক প্রথমে দিচ্ছে বাকারা, গাবি গাবি। তো মালিক বুঝাচ্ছে বান্দা আমার উপরে মানুষ হইলে তার মানুষ বলে না। এই জমিনে টর্চ লাইট দিয়ে দেখলে দেখবা উপরে মানুষ, অধিকাংশ মানুষ, ভেতরে মানুষ নাই, পশুর চেয়ে আরো খারাপ হয়ে গেছে। কথা ঠিক নেই? এখন গভীর মনোযোগ। আমার কথা যদি বুঝেন উত্তর দিবেন। তাহলে আল্লাহ বলতে চাচ্ছে বাকারা, গাবিয়ে তো কোরআন পড়বে না। তো মালিক আমারে মেসেজ দিচ্ছে, গাবি বলতে তোর গোয়াল ঘরের গাবি না, তোর ওই ঘরের ভেতরের গাবির কথা বলি নাই। উপরে মানুষ, ভেতরে অমানুষ। তখন আমরা বলি মানুষটা পশু হয়ে গেছে। তো আল্লাহ বলে বাকারা, বাকারা। আমার মনে হিংসা আছে। আল্লাহ বলে মানুষ হইলি কেমনে? আমার মনে বিদ্বেষ আছে, মানুষ হইলি কেমনে? আমাদের নামাজ তো এমন দামি নামাজ, নামাজের ভেতরে দাঁড়ায়া ইমাম কারাত পড়ে, আর আমি ভাবি আমার ভাইয়ের এক হাত সম্পদ আমি কেমনে আমার জমিনের ভিতরে ঢুকামো? এ কথা আমি ভাবি কি ভাবি না? অস্বীকার করা যাবে? যাবে না। ওই নামাজ নিয়ে আবার গর্ব করে বলি জান্নাতে চলে যাবো। কথা ঠিক না? নামাজে দাঁড়িয়ে বোনের সম্পদ কিভাবে মারা যায় এটা প্ল্যানিং করি। নামাজে দাঁড়িয়ে ভাইয়ের হক কিভাবে মারবো এটার কি করি? প্ল্যানিং করি। আর সেই নামাজ পড়ে আমি বলছি আমি কোথায় চলে যাবো? জান্নাতে চলে যাবো।
জান্নাত যেন আমার বাবার সম্পত্তি, আমার বাবা যেন আমার লিখে দিয়েছে তুই জান্নাতে যাবি। এমনিতে নামাজ পড়লাম, সুবহান রব্বিয়াল আজিমের জায়গায় আলা পরে বসে আছি, আলার জায়গায় আজিম পরে বসে আছি। ইমাম সাহেব 4 রাকাত না 3 রাকাত পড়ছে, এটাও মনে রাখতে পারি না। আবার ওই নামাজ নিয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। দেখি কি দেখি না? তো এখন বলেন, যার বুকে হিংসা আছে সে কি মানুষ না অমানুষ? যার মনের ভিতরে মানুষের বিরুদ্ধে হিংসা, অহংকার, বিদ্বেষ, ষড়যন্ত্র আছে সে মানুষ না অমানুষ? যে মদ খায় সে মানুষ না অমানুষ? যে ইফটিজিং করে সে মানুষ না অমানুষ? যে পরকিয়া করে সে মানুষ না অমানুষ? যে দুর্নীতি করে সে মানুষ না অমানুষ? যে খুন করে সে মানুষ না অমানুষ? এইরকম অমানুষের লিস্ট যদি বানায়, টর্চ লাইট যদি আমার মুখের উপর রাখা হয়, আমারেও আর মানুষ হিসেবে খুঁজি পাওয়া যাবে? এখন আমার কোরআনে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি তো প্রথমেই আমারে বললা বাকারা, উপরে মানুষ ভেতরে অমানুষ, তুমি কেন আসছো? কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, আমি মানুষকে হেদায়ত দিতে আসছি। মুত্তাকি মানে ইমাম নাসফি বলে আই as-সলিহিন, সলিহিন মানে যারা মানুষ হয়েছে। আমার নাম মানুষ নয়, আপনার নাম মানুষ নয়, যারা মাওলারা রাজি করেছে তাদের নাম মানুষ। তো কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, আমি মানুষরে হেদায়ত দেই। তো আমার নাম বাকারা, আমি কেমনে হেদায়ত পাবো? কোরআন বলে আমি এমন এক ফ্যাক্টরির নাম যেখানে অমানুষ ঢুকে কিন্তু মানুষ হইয়া বের হয়। কথা ঠিক নেই? যেখানে ঢুকে অমানুষ বের হয় কি? এখন সূরা বাকারা আমারে প্রথমে বলে দিয়েছে তুই মানুষ হইতে পারিস নাই। আমি বললাম কেন? যে তুই যাস সিনেমায়, তুই যাস নাটকে, তুই যাস জেনায়, তুই যাস জুয়ায়, তুই যাস মাদকে, তুই যাস খেলায়। আমি বললাম কোরআন আমি যদি ওখানে যাই ভুল হবে? কোরআন বলে ভুল হবে। আমি বললাম কেন? আমার মালিক বলে সূর্য তোর জন্য, তুই সূর্যের জন্য না। চাঁদ তোর জন্য, তুই চাঁদের জন্য না। আসমান জমিন তোর জন্য, তুই আসমান জমিনের জন্য নয়। পাহাড় পর্বত সমুদ্র নদী নালা সব তোর জন্য, তুই ওদের জন্য নয়। সেই জন্য আপনি গভীরভাবে যদি খেয়াল করেন, গরুও তো খায়, ছাগলেও তো খায়, মহিষও তো খায়, বেড়াই তো খায়। সবাই খাওয়ার সময় মাথা নিচের দিকে হয়ে গেছে। 4 পায়ের গরু খায় মাথা নিচে, 2 পায়ের মুরগি খায় মাথা নিচে। কিন্তু আপনিও তো খান, পানি যখন খান মাথা নিচে যাচ্ছে না, ভাত যখন খান মাথা নিচে যাচ্ছে না, রুটি যখন খান মাথা নিচে যাচ্ছে না। তো আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক গরু, ছাগল, মহিষ, বেড়া, মুরগি সবাই খায় মাথা নিচের দিকে হয়ে গেছে, আমার মাথা তো নিচে যায় না। পানি যখন পান করি মাথা উপরে, ভাত যখন খায় মাথা উপরে, রুটি যখন খায় মাথা উপরে। আল্লাহ বলে মাথা যাবে না, যাবে না। আমরা বললাম মালিক কেন? সে কুল কায়নাতে যা আছে সব বান্দার সামনে ঝুঁকবে, কিন্তু বান্দার মাথা সূর্য, চাঁদ, গরু, রান্না খাবার এগুলার সামনে ঝুঁকবে না। কেন? মালিক বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, একমাত্র আমার বান্দারে আমি আল্লাহ মায়ের পেটের ভেতর এনে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানিয়ে দিয়েছে। এখন গভীর কথা বুঝেননি? আমার কঠিন হয়ে যাচ্ছে, কোনো কঠিন হইলে তা আঙ্গুল তুলে দিন, তাহলে আমি বুঝবো কথা কি হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যায়, কিছু নিয়ে যান। চলে যখন যেতে হবে কিছু নিয়ে জানতে, আল্লাহ আমাদেরকে বানাইছে কামা ইয়াশা। আল্লাহ বলে আমি যেভাবে চেয়েছি সেইভাবে বানিয়েছি। তুই কালো হওয়ার মাঝে তোর হাত নাই, তুই মোটা হওয়ার মাঝে তোর হাত নাই, তুই বাতি হওয়ার মাঝে তোর হাত নাই। কেন? আমি আল্লাহ 10 মাস 10 দিন সময় নিয়েছি, 1 মিনিট না, 1 ঘন্টা না, 1 দিন না, তোর চুল থেকে নখ পর্যন্ত সাজায়া আমি মালিক তোর দিকে চেয়েছিলাম। যেদিন আমি আল্লাহর কাছে তোরে সুন্দর লেগেছে সেদিন আমি মালিক তোরে জমিনে বাটিয়ে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের চেয়ে সুন্দর আর কিছু আসেনি? আমি একটু ফ্রি টাইম পাইলে, আমরা তো হুজুর মানুষ, ফ্রি টাইম পাই না, তো আমাদেরও তো পরিবার আছে, কথা ঠিক না? আমাদেরও তো একটু অনেক স্বপ্ন, ঘোরাফেরা, আমাদের তো শখ আছে না? আছে। মাঝে মাঝে আপনাদেরকে আমরা অনুরোধ করি,
কক্সবাজারে দেখলে ছবি তুলতে যাইয়েন না। কেন? আমাদেরও মাঝে মাঝে ঘুরতে মন চায়, আমাদের তো মন আছে না? তো আমি ফ্রি হলে আমি গুগলে আগে চাই মানে বিউটিফুল প্লেস কোনটা আছে। কখনো কক্সবাজার চলে যায়, কখনো সেন্ট মার্টিন চলে যায়, কখনো রাঙ্গামাটি চলে যায়, কখনো বান্দরবন চলে যায়, কখনো সিলেটের জাফলং চলে যায়। আর সুযোগ থাকলে মাঝে মাঝে দেশের বাইরে হিমালয় দেখতে যায়, নীলনদ দেখতে যায়। কেন? সুন্দর যেখানে বান্দা সেখানে। কথা ঠিক নেই? এখন আপনারা যদি জিজ্ঞেস করি কক্সবাজার কেন যান, বলবেন হুজুর সুন্দর। সেন্ট মার্টিন কেন যান, বলবেন সুন্দর। রাঙ্গামাটি কেন যান, বলবেন সুন্দর। সিলেটের চা বাগানে কেন যান, বলবেন সুন্দর। থাইল্যান্ডে কেন যান, বলবেন সুন্দর। কানাডায় কেন যান, বলবেন সুন্দর। তা আল্লাহ বলছে বান্দা কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বলি মালিক সুন্দর নিয়ে। আল্লাহ বলে কোন জিনিস সুন্দর লেগেছে? কখনো সমুদ্রের কথা বললাম, কখনো পাহাড়ের কথা বললাম, কখনো পাথরের কথা বললাম, কখনো নদীর কথা বললাম। আল্লাহ বলে কে বানাইছে? আমরা বলি আমার মালিক বানাইছে। তো তোরা যাসনি? আমরা বলি মালিক যায়। তো জীবনে কখনো প্রশ্ন করিস নাই কেন আল্লাহ কই, আল্লাহ কই? নামাজ তো পড়েছিস, আল্লাহরে দেখছস নি? আমরা বলি দেখি নাই। মাহফিল তো করেছিস, আল্লাহরে দেখছস নি? আমরা বলি দেখি নাই। তুই যে জিকির করলি, আল্লাহরে দেখছস নি? আমি দেখি নাই। তুই যে সবে বরাতে রাতভর ইবাদত করলি, মাওলারে দেখছস নি? আমরা বলি দেখি নাই। তো আমার মালিক বলে আমারে দেখতে ইচ্ছে করে না তোদের? আল্লাহরে দেখতে ইচ্ছে করে না? নামাজ পড়লেন, আল্লাহ দেখেন নাই। মাহফিলে আসলেন, আল্লাহ দেখেন নাই। জিকির করলেন, আল্লাহ দেখেন নাই। কোরআন পড়লেন, আল্লাহ দেখেন নাই। তো মাঝে মাঝে প্রশ্ন আসে যে আমার মালিক কই, আমার মালিক কই? এই প্রশ্ন আপনার ভেতরে জাগে কি জাগে না? জাগে। এখন বলেন আল্লাহর পরিচয় আসমান থেকে কোনো আওয়াজ আসছিল? আসে নাই তো। জিবরিল কি আপনার কাছে আসছিল? আসে না। তো আল্লাহর পরিচয় পাইলেন কেমনে? কোরআন বলছে কুল হাবিব আপনি বলেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আপনি নবী থেকে উম্মত শুনবে, শোনার পর যদি মানে এটার নাম মুমিন। তাই আল্লাহ এক এই পরিচয়ের ঠিকানার নাম শাহিন শাহে মদিনা আমার নবী রহমতুল লিল আলামিন। 1400 বছর পর আপনার আমার মনের জিজ্ঞাসা আল্লাহ কই, আল্লাহ কই? এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তো নবীর কাছে পরিচয় পেলাম লা ইলাহা। এটা কার কাছে পরিচয় পাইছি? নবীর কাছে। তো এখন আল্লাহ বলছে হাবিব 1400 বছর পর হোক, 1000 বছর পর হোক, 200 বছর পর হোক, 2000 বছর পর হোক, ইজা সাআলাকা ইবাদি আন্নি, আপনি নবী যেহেতু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নবীর কাছেই আমার বান্দা এসে জিজ্ঞেস করবে নামাজ তো পড়ি, আল্লাহ দেখি নাই। রোজা তো রাখি, আল্লাহ দেখি নাই। কোরআন তো পড়ি, আল্লাহ দেখি নাই। জিকির তো করি, আল্লাহ দেখি নাই। ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনার কাছে এসে যখন বলবে আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, হাবিব তারে বলেন আমি কক্সবাজারে না, আমি সেন্ট মার্টিনে না, আমি রাঙ্গামাটি না, আমি বান্দরবন না, আমি সিলেটে না, আমি মিশরে না, আমি পাহাড়ে না, আমি আসমানে না, আমি লৌহ কলম আরশে না, ইন্নি করিব, আমি আমার বান্দার শাহী রোগের আরো কাছে আছি। এটা ঘোষণাকার। তাহলে আল্লাহ দূরে না কাছে? এখন হাত আমার দূরে না কাছে? দেখিনি হাত, দেখি। এর চেয়ে আরো কাছে নাক, দেখি না। এর চেয়ে আরো কাছে চোখ, দেখি না। এর চেয়ে আরো কাছে জিহ্বা, দেখি না। এর চেয়ে আরো কাছে ফুসফুসে, দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক এত কাছে আসলা কেন, এত কাছে কেন আসলা? আল্লাহ বলে তুই যেন কি সুন্দর বলেছিলি। আমি বললাম মালিক কক্সবাজার বলেছিলাম, সেন্ট মার্টিন বলেছিলাম, রাঙ্গামাটি বলেছিলাম, জাফলং বলেছিলাম, হিমালয় বলেছিলাম, পিরামিড বলেছিলাম। আল্লাহ বলে তোর কাছে ওইগুলা সুন্দর লেগেছে বলে তুই ওই কানে চলে গেছিস। আমি আল্লাহ তোর এত
এত কাছে কি জন্য জানিস? আমি বললাম মাওলা কি জন্য? তুই যখন কক্সবাজার, সেন্ট মার্টিন, রাঙ্গামাটি পাহাড় পর্বত দেখে বলিস বিউটিফুল, নাইস, এর চেয়ে সুন্দর হতে পারে না, তখন আমি আল্লাহ তোর দিকে তাকায়া বলি বান্দা তোর চেয়ে সুন্দর আর কিছু হইতে পারে না। এটা কে বলে? আল্লাহ বলে আমি তোর কাছে কেন জানিস? আমি তোরে দেখি, বান্দা এত সুন্দর কেমনে হয়, বান্দা তুই এত নাইস কেমনে হয়েছিস, তোর হাঁটা সুন্দর বান্দা, তোর বাসা সুন্দর বান্দা, তোর আল্লাহ আকবর সুন্দর বান্দা, তোর সুবহানাল্লাহ বলা সুন্দর বান্দা, তোর আলহামদুলিল্লাহ বলা সুন্দর বান্দা, তোর দরুদ সালাম পড়া বান্দা সুন্দর, তোর কোরআন পড়া সুন্দর, তোর নামাজ পড়া সুন্দর, তোর রোজা রাখা সুন্দর, তোর মাহফিলে আসা সুন্দর, তোর সব কিছু মালিকের কাছে এত সুন্দর লেগেছে আমি অন্য কোথাও যাই নাই। ইন্নী করিব, আমি তোর কাছেই এসে বসে আছি। তাহলে আল্লাহ বলছে বান্দার চেয়ে সুন্দর আর কিছুই। তা আল্লাহ বলে এত সুন্দর চেহারা, তুই পানির সামনে মাথা ঝুঁকাইলে মানায় বান্দা, তুই বাতের সামনে মাথা ঝুঁকাইলে মানায় বান্দা, তুই রুটির সামনে মাথা ঝুঁকাইলে বানায় বান্দা, তুই পাহাড় পর্বত সূর্য গাভীর সামনে মাথা ঝুঁকাইলে মানায় বান্দা। আমরা বলি মালিক বানাই না, যেই মাথা কারো কাছে ঝুঁকাস নাই ওই মাথা রহমানের সামনে ঝুঁকাইয়া দিয়ে দেয়। তাহলে আমাদের মাথা ঝুঁকবে কার কাছে? এখন আসেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা কথা ক্লিয়ার ভাবে জেনে নেন, যারা মাজারে গিয়ে সিজদা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মাজারে গিয়ে শরীয়ত বিরোধী কাজ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার সিজদা করি না। কথা ঠিক আছে না? কারণ এই কপাল কার জন্য? আল্লাহর জন্য। এই কপাল কোন বান্দার জন্য কখনো হতে পারে না। সেই জন্য আমার ভাইদের কাছে আমি জানিয়ে দিতে চাই, কেউ যদি মাজারে সিজদা করে, নারী পুরুষ অবাধ নাচানাচি করে, তাদের ভিডিও এনে আমাদেরকে মাজার পূজারি বলার কোনো সুযোগ নাই। কারণ এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা মদিনাওয়ালার সুন্নিয়ত মানি, আমরা কোন ব্যক্তিওয়ালার সুন্নিয়ত মানি না। এগুলো আমরা ক্লিয়ার করার দরকার আছে না নাই? আছে। এই কপাল দাম আছে না নাই? আছে। এই কপাল ঝুঁকবে কার সামনে? এই কপাল কি কারো সামনে ঝুঁকবে? আপনি যদি বলেন হুজুর আরেকটু বিস্তারিত বলেন, সূরা ফাতিহার উপরে বিসমিল্লাহ আছে না নাই? তো আলহামদু উপরে উঠলে কি কোনো জামিলা ছিল নি? তো আলহামদু উপরে উঠে নাই কেন? আলিফ লাম মিম যদি উপরে উঠে যায় কোনো জামিলা আছে নি? নাই তো। আলিফ লাম মিম উপরে উঠে যায় নাই, আলহামদু উপরে উঠে যায় নাই, উঠে গেছে বিসমিল্লাহির রহমানির। তা আপনাদের পোস্টার আমি ভালো করে দেখলাম আমার নাম নিচে, হযরতে পীর সাহেব হুজুরের নাম নিচে, সভাপতির নাম নিচে, মরহুম মৌলানা আমিনুল ইসলাম রায় সাহেবের নাম নিচে, সবার উপরে বিসমিল্লাহ আছে না নাই? তা আমি বললাম বিসমিল্লাহটা মাঝখানে লেখা যায় না? আপনারা কি বলবেন? মাঝখানে লেখা যায় না? নিচে লেখা যায় না? আপনি বলেন লিখবো না, লিখবেন কোথায়? উপরে। কেন? কোরআন মানে কি? আমি বললাম বান্দার সাথে আল্লাহ কথা বলা। প্রথম সূরার নাম কি? আমি বললাম বাকারা। তার আগেরটার নাম কি? আমি বললাম ফাতিহা। প্রথম আয়াত কি? আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল। এর আগে কি? আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমার মাওলা যদি পাক কোরআনে বিসমিল্লাহকে সবার উপরে রাখতে পারে, আমরা বান্দা হইয়া লিফলেটেও বিসমিল্লাহকে সবার উপরে রাখতে হবে। তাহলে বিসমিল্লাহ মানে আল্লাহ যে কথা বলছে কার সাথে? বান্দার সাথে। বলেন না কার সাথে? বান্দার সাথে। তাহলে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না, প্রথম আয়াত আলিফ লাম মিম না, প্রথম আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফি না, প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির। তাহলে প্রথম অক্ষরের নাম বা। কথা ঠিক না? তো আল্লাহ বা নিলেন কেন? আলিফ নিতে পারেন না? আলিফ কি নিতে পারে না? তো বা নিলেন কেন? আল্লাহ তা নিলে কি কোনো জামিলা ছিল না? সা নিলে কোনো জামিলা ছিল? মালিক জিম আছে, রা আছে, জা আছে, নুন আছে, ওয়াও আছে, এতগুলো শব্দ ফেলে তুমি বা নিলা কেন? আল্লাহ বলে বাঁয়ের ভেতরে
কোরআনের সামারি দিয়ে দিয়েছি, মালিক বুঝি নাই। আল্লাহ বলে বায়েক একটা ফোঁটা আসেনি, আমরা বললাম নুক্তা আছে। আল্লাহ বলে উপরে না নিচে, আমরা বললাম মালিক নিচে। তো তোর মাথাটা আমি বললাম উপরে, এটা খাইনি। খায় গরুর মাথা কোন দিকে? নিচে চলে গেছে। বেড়ার মাথা নিচে চলে গেছে, মহিষের মাথা নিচে চলে গেছে, তোর মাথা গেছে? আমি বলি যাই নাই। আমার মালিক বলে গরু, ছাগল, বেড়া, মহিষ যা আছে সবার মাথা খাবারের সামনে ঝুঁকে গেছে। বান্দা তোর চেহারাটা একটা নুক্তার মতো, ফুটার মতো। যেই চেহারা গরুর মতো, ছাগলের মতো, বেড়ার মতো, মহিষের মতো খাবারের সামনে ঝুঁকে যায় নাই, ওই মাথা বায়ের ফুটার মতো ওই খাবারের মালিক রাজ্জাকের সামনে ঝুঁকাইয়া দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলছে বা বিসমিল্লাহ, তোর মাথাটা উপরে, এটা কারো কাছে ঝুঁকে নাই। বিসমিল্লাহ, বাঁশ এরকম আল্লাহর সামনে ঝুঁকে গেছে, তোর মাথারে ঝুঁকাইয়া দেয়। মালিক বায়ের মতো যদি তোমার সামনে আমার মাথা যদি ঝুঁকায়, লাভ কি? আল্লাহ বলে আলহামদুর আলিফের মতো লৌহ কলম আরশের চেয়ে আরো উপরে তুলে ফেলাম। সেজন্য কোরআনের হরফের ভেতরেও মেসেজ আছে না নাই? তাহলে এখন সূরাতুল বাকারা, আমার কথা বুঝেননি? বাকারা মানে গাবি। তাহলে গাবি দিয়ে আল্লাহ বুঝাইতে চায় আমরা মানুষ নাই, আমরা অমানুষে রূপান্তরিত হয়েছে। আমার কোরআন বলে হুদান লিল মুত্তাকিন, আমি তোমারে মানুষ বানাইতে আসছি। এখন একটু এটা কুমিল্লা সদরে বলে নি, এখানে বৃদ্ধাশ্রম আছে নি? নাই মনে হয় না? নাই, আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। থাকলেও যাইয়েন, একটু ঘুরে আসিয়েন। সব কিছু একটা অভিজ্ঞতার দরকার আছে না নাই? আচ্ছা, আমি মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে যাই। আপনি বলুন হুজুর আপনার বৃদ্ধাশ্রমে কাজ কি? আমার কাজ আছে। কেন জানেন? কার মা বৃদ্ধাশ্রমে, এটাও তো দেখার দরকার আছে। কার বাপ বৃদ্ধাশ্রমে, এটাও দেখার দরকার। আমি চট্টগ্রামে বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখেছি। রিক্সাওয়ালার মারে বৃদ্ধাশ্রমে পাই নাই, সিএনজি ড্রাইভারের বাপরে বৃদ্ধাশ্রমে পাই নাই। কানাডায় 5টা বাড়ি তার মারে বৃদ্ধাশ্রমে পাইছি। তাহলে গভীর মনোযোগের বাস্তবতা বলছি, এর বাইরে বিপরীত হইতে পারে। আমি চট্টগ্রামের বৃদ্ধাশ্রমগুলো নিয়ে বলছি, আমার বাড়ি যেহেতু চট্টগ্রামে, আমি ওগুলার রিপোর্ট ভালো বলতে পারবো, কিন্তু কুমিল্লার রিপোর্ট তো আমি বলতে পারবো না। এখন আপনি যদি কুমিল্লায় যাইয়া যদি না পান, পরে আমার গালি দিয়েন না। কারণ আমি চট্টগ্রামে যেটা দেখে আসছি এটা মিল থাকতে পারে, কারণ অধিকাংশগুলো ঘুরে আমি এভাবে দেখেছি। ঢাকায় উনি বড় ডাক্তার, ওনার বাবা বৃদ্ধাশ্রমে, এরকম আমি খুঁজে পেয়েছি। তাই এখন বলেন রিক্সাওয়ালা তিনি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত, কিন্তু তার মা বৃদ্ধাশ্রমে নাই। কানাডায় যার 5 বাড়ি, সে কি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত, কিন্তু তার মা কোথায়? বৃদ্ধাশ্রমে। কেন? ইসলাম বলছে সে শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারে নাই। সে কি হয়েছে? শিক্ষিত হয়েছে, মানুষ হইতে পারে নাই। সেই জন্য আপনি ইউনিভার্সিটিগুলো দেখবেন, একটু ঘুরবেন, অভিজ্ঞতার দরকার আছে। আমার বয়স কম, এলমও কম, আমলও কম, মাহফিল করার কারণে অভিজ্ঞতা একটু বেশি বলতে পারে। কেন? আমি যেখানে যাই সেখানে পরিবেশ পরিস্থিতি দেখার চেষ্টা করি। কেন? আপনি যেটা এই ফার্মেসিতে ওষুধ পাবেন না, এমবিবিএস ডাক্তারের কাছে যেই সমাধান পাবেন না, ইনশাল্লাহ মোল্লা হইলেও বুকে হাত দিয়ে বলতে পারবো এমবিবিএস ডাক্তারের কাছে যেই সমাধান নাই, আমাদের কাছে সেই সমাধান আছে। আপনি ক্যান্সারের থেরাপি পাবেন মেডিকেলে, কিন্তু আমার কাছে ডিপ্রেশনের চিকিৎসা পাবেন। আমার কাছে পাবেন না। আমি কোরআন থেকে দিব তো আপনাকে, হাদিস থেকে দিব তো। ফার্মেসি যেখানে না বলে দিবে সেখানে আমরা হা বলতে পারবো। এটা কোরআনের কারামতো বলতে পারেন, কোরআনের মুজিজাও বলতে পারেন, যে কোনো একটা বলতে পারেন, কোরআনের নূরও বলতে পারেন। তো এখন আসেন গভীর মনোযোগ। তা আমি একটু ঘুরে ঘুরে দেখি। তো বৃদ্ধাশ্রমে মা পাইলাম কার? কানাডায় যার 5টা বাড়ি, তিনি শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারে নাই। বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে আমার ঘোরার সুযোগ হয়েছে, আল আজহার আমার দেখার সুযোগ হয়েছে, মালয়েশিয়া অনেক ইউনিভার্সিটি আমার দেখার সুযোগ হয়েছে। এমন কোনো বিষয় নাই যেই বিষয় ইউনিভার্সিটিতে নাই। কথা ঠিক না? সকল বিষয় ইউনিভার্সিটিতে আছে। এমবিবিএস পড়বেন তাও আছে, এলএলবি পড়বেন তাও আছে, সায়েন্স পড়বেন তাও আছে, কমার্স পড়বেন তাও আছে, আর্টস পড়বেন তাও আছে, সব বিষয় আছে।
কিন্তু আমি বিশাল গবেষণা করে দেখলাম একটা বিষয় নাই। কয়টা বিষয়? সব বিষয় যা যাবেন, যেই যে ফার্সির প্রচলন এখন নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ফার্সি কেউ পড়ে না তো। ফার্সির কোনো মান আছে? নাই। কিন্তু এরপরেও চিটাগং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলোতে ফার্সি আছে না নাই? মানে যেগুলো চলে না ওই রকমও অনেক বিষয় আছে। চারুকলাতে অসংখ্য বিষয় আছে যেগুলো মানুষ পড়তেও চায় না। কিন্তু আমি একটা বিষয় পাই নাই, সেটা কি জানেন? শয়তান থেকে বাঁচার উপায়। এটা নাই। কেন নাই জানেন? এটা যদি থাকে সমগ্র বিশ্বে অমানুষ আর অমানুষ থাকবে না, সব মানুষ হয়ে যাবে। তা আল্লাহ বলে অক্সফোর্ডে সব বিষয় আছে, কিন্তু শয়তান থেকে বাঁচার উপায় এই বিষয় নাই। আইআইইউমে সব বিষয় আছে, শয়তান থেকে বাঁচার উপায় এই বিষয় নাই। ডিইউতে, সিইউতে সব বিষয় আছে, শয়তান থেকে বাঁচার বিষয় নাই। কেন? এই বিষয় থাকলে সিনেমা বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ইহুদি খ্রিস্টান রামবামের মিশন বন্ধ হয়ে যাবে। তো তারা জেনে শুনে তাদের মিশন কি বন্ধ করতে চাইবে? তা আল্লাহ বলেন, হাবিব আপনি চলে যান দুনিয়ায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি চলে যান। কেন? শিক্ষিত হওয়ার জন্য বিদ্যালয় আছে, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। মানুষ হওয়ার কোনো ইউনিভার্সিটি নাই। আমার হাবিব মক্কা মদিনায় সর্বপ্রথম মানুষ হওয়ার ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে। কি হওয়ার ইউনিভার্সিটি? মানুষ হওয়া। এটা শিক্ষিত হওয়া, আর একটা কি হওয়া? মানুষ হওয়া। যেমন করোনার মধ্যে অনেক ডাক্তার ঘরে ঘরে গিয়ে চিকিৎসা করছে, আছে না নাই? আবার অনেক এমবিবিএস কে টর্চ লাইট দিয়ে খুঁজি পাওয়া যায় নাই, এরকম আছে না নাই? তো যেগুলো পালিয়ে গেছে, শিক্ষিত হইছে কিন্তু মানবিক কাজে যখন আসতে পারে নাই, তার মানে মানুষ হইতে পারে নাই। কথা ঠিক নেই? তো আমার কোরআন বলছে বাকারা, তোমার চরিত্রের দিক থেকে তুমি উপরে মানুষ, ভেতরে কি অমানুষ। কোরআন বলে আমি অমানুষরে হেদায়ত দেই না, হুদাল লিল মুত্তাকিন। আগে তোমাকে মুত্তাকি হতে হবে, আসসালিহিন, ভালো মানুষ হতে হবে। তো ভালো মানুষ কেমনে হব? কোরআন বলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম আল্লাহ দেখো নাই, ইমান নিয়ে আসো। নবী দেখো নাই, ইমান নিয়ে আসো। ফেরেশতা দেখো নাই, ইমান নিয়ে আসো। কবর হাসর নসর দেখো নাই, ইমান নিয়ে আসো। আমরা দুই হাত তুলে বললাম, মালিক দেখলে সেখানে দুইটা জিনিস থাকে, একটা ভয় আর একটা স্বার্থ। না দেখলে সেখানে ভালোবাসা থাকে। আমরা ইমান আনলাম স্বার্থেও নয়, ভয়েও নয়, আল্লাহ এবং রসুলের প্রেমে। কথা ঠিক নেই? আপনি কি নবী দেখছেন নে? দেখেন না? আল্লাহ দেখছেন নে? তা ইমান আনছেন কিভাবে? দেখে না, না দেখে? না দেখে ইমান আনলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। যেমন আজকের মাহফিল আমি ডাইরেক্ট শুরু করেছি, ধন্যবাদ দেই নাই, অভিনন্দন দেই নাই, মোবারকবাদ দেই নাই, থ্যাঙ্কস দেই নাই। আপনারা কি কষ্ট পাইছেন? না, কষ্ট না পাইলে জিনা বলছেন আমারও বুঝ দেওয়ার জন্য, কিন্তু মনে মনে একটা কষ্ট আছে। আপনি মনে মনে বলতেছেন, তারা চট্টগ্রাম থেকে দাওয়াত দিয়া, ফোনের উপর ফোন দিয়া, কল দিয়ে আনলাম, আগে মাঠে তুলি নাই, খাইতে নিয়ে গেছি, যাতে করে পেট কি থাকে ঠিক থাকে, স্লোগান দিয়ে তুললাম, এত মেহমানদারি করলাম, এটা একবারও থ্যাঙ্কস বলে নাই। কেমন বেইমানের বেইমান! এরকম মনের মধ্যে জল্পনা কল্পনা আছে না নাই? আছে। যদিও বা আপনি মুখে না বলতেছেন, কিন্তু ভেতরের জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি থ্যাঙ্কস বলবো না, ধন্যবাদ বলবো না, মোবারকবাদ বলবো না। আপনি বলবেন হুজুর পারিবারিকভাবে শিষ্টাচার শিখেন নাই, আমি বলবো হ্যাঁ শিখেছি। তারপরও মুখ দিয়ে থ্যাঙ্কস বের হয় না। আমি বললাম না। কেন? আমি ধন্যবাদ দিলে আপনার কোনো লাভ হবে না, ধন্যবাদ না দিলে আপনার কোনো ক্ষতি হবে না। এই মাহফিল আমার জন্য না, এই মাহফিল আল্লাহর জন্য। এই মাহফিল আমার জন্য না, এই মাহফিল আল্লাহর হাবিবের জন্য। আমি চাই থ্যাঙ্কস আমার মুখ থেকে বের না হোক, আমি চাই আমার বাবা না বলুক, আমি চাই যেই নবীর প্রেমে আপনি এখানে বসেছেন ওই নবী যেন আপনাকে থ্যাঙ্কস দিয়ে দেয়। এটা আমার চাওয়া। আপনারা কি এটা চাননি? আমার রসুলের জামানায় মাহফিল হয়ে গেছে। কি হয়ে গেছে? মাহফিল। আমার জামানায় না, রহমতুল্লিল। তো আপনাদের এখানে মাহফিল ইন্তেজামিয়া কমিটি আছে না নাই? আছে। ওনাদের আহ্বানে কি হয়েছে? মাহফিল হয়েছে। তো সেদিন আমার নবী মদিনায়
আহ্বায়ক কমিটির নাম আনসার ও মুহাজির, মানে সাহাবায়ে কেরাম মাহফিলের আয়োজন করেছে। তখন কি লিফলেট আছে নি? নাই। মাইক আছে নি? নাই। সাউন্ড বক্স আছে নি? নাই। রিক্সা আছে নি? তো অ্যালাউন্স কিভাবে করবে? সাহাবায়ে কেরাম দোকানে দোকানে, বাজারে বাজারে, বাড়িতে বাড়িতে ঘোষণা করছে আজকেই বাদে মাগরিব মসজিদে নববীর চত্বরে বিশাল ওয়াজ মাহফিল হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে যিনি আসবে উনি রহমতুল্লিল। এখন বলেন মাহফিল দামি না অদামি? বেশি না কম? বেশি। তো আসবে রহমতুল্লিল। তা আমার নবী যখন মিম্বরে বসবে, আমার নবীর পাশে কি কেউ বসবে না? আবু বকরের মতো দামি সাহাবী নিচে বসে গেছে, ওমরের মতো দামি সাহাবী নিচে বসে গেছে, ওসমানের মতো দামি সাহাবী নিচে বসে গেছে, আলীর মতন দামি সাহাবী নিচে বসে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আনসার মুহাজির বসে গেছে, সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। উনি বলছেন আল আন ইয়াখতুব আমামানা, এখনই আমাদের সামনে যিনি খুতবা দিবেন, তাকরীর করবেন, ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহাতুল আশিকিন রাহমাতুল্লিল আলামিন। এখন আমার নবী সর্বপ্রথম তাকরীর শুরু করলেন। সর্বপ্রথম দিলেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন। এরপর আল্লাহর যেভাবে প্রশংসা করা দরকার সেভাবে প্রশংসা করলেন। এরপর নিজের উপর দরুদ সালাম পড়লেন। এরপর বলেন আম্মা বাদ, হামদে বারি তাআলা, নবীর উপর দরুদ সালামের পর এখন শুকরিয়া দিতে হবে। কারণ আনসার মুহাজির কষ্ট করছে কি করছে না? করছে। তো আমার রাসূল বলেন তুবা, একবার ধন্যবাদ, একবার মোবারকবাদ, লিমান রাআনি, যে চোখ দিয়ে আমারে দেখেছে, ও আমানাবি, দেখার পর আবু জাহেল নয়, আবু লাহাব নয়, উতবা নয়, শাইবা নয়, আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মুসলমান হইয়া সাহাবী হয়ে গেছে। ধন্যবাদ দিয়েছে রহমতুল্লিল। এখন আমি দিলে যদি খুশি হন, নবী দিলে কি খুশি হবে না? সাহাবায়ে কেরাম বসা থেকে দাঁড়িয়ে গেছে, একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে। আমার রাসূল বলেন মা বালুকুম, কি হয়েছে তোমাদের? ওনারা বললেন ইয়মুল ফরহি ওয়াস সুরুর, আজকে তো আনন্দের দিন, উৎসবের দিন। আমার রাসূল বলে লিমাজা, কেন? দুনিয়ার কোনো রাষ্ট্রপতি ধন্যবাদ দেয় নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী ধন্যবাদ দেয় নাই, জান্নাতের বাদশা সাহেবে কাউসার হাবিবুল্লাহ আমাদেরকে ধন্যবাদ দিয়ে দিয়েছে। আমার রাসূল বলে কথা শেষ হয় নাই, ইজলিসু, সবাই বসো, ওয়ানসিতু, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। সাহাবায়ে কেরাম বলে এখনো ধন্যবাদ শেষ হয় নাই, আমার কামলি বলা বলে হয় নাই। হঠাৎ করে ডাক দিয়ে বললেন তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7বার মোবারকবাদ, 7বার ধন্যবাদ, 7বার অভিনন্দন, 7বার থ্যাঙ্কস। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। নবী গো, জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, ইজ্জত লাগলে ইজ্জত দিয়ে দিব। আমরা পাইলাম শুধু একবার। পরক্ষণে বললেন এক নয়, দুই নয়, তিন নয়, 7বার অভিনন্দন। লিমান, কার জন্য? আমার রাসূল বলে লিমান লাম ইয়ারানি, যারা চোখ দিয়ে আমারে দেখে নাই, ওয়া আমানাবি, কিন্তু নাম শুনে ঈমান এনেছে। কামলিওয়ালা রাসূল বলছে উম্মত 1400 বছর পর গাউসে পাক কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহের মাহফিলে বসবি, কিন্তু নবী দেখিস নাই, নাম শুনে পাগল হয়ে গেছিস। আমি নবী 1400 বছর আগে আমার উম্মতকে 7বার ধন্যবাদ দিয়ে দিয়েছে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেদিকে ছিলাম সেদিকে চলে যায়। আমার কথা বুঝেননি আপনারা? তাহলে কোরআন বুঝতে গেলে মুত্তাকি হতে হবে, সালেহ হতে হবে, ভালো হতে হবে। কোরআন বলে ঈমান আন, দেখে না, না দেখে, না দেখে, দেখে ঈমান আনলে আল্লাহ বলে দরকার নাই। মুসা আলাইহিস সালাম বলেছিল বনি ইসরাইল ঈমান আন, বনি ইসরাইল ঈমান আন। বনি ইসরাইল বলে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, চোখ দিয়ে না দেখলে ঈমান আনবো না। আল্লাহ বলে না দেখলে যদি ঈমান না আনিস, তোর ঈমান আনার কোনো দরকার নাই। কেন? দেখলে তো হিন্দুও ঈমান আনবে, নাস্তিকও তো ঈমান আনবে, এরকম ঈমানের দরকার নাই। তো মালিক কোন ঈমানের দরকার? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার হাবিবের উম্মতের মতো ঈমানের দরকার। হাবিবের উম্মত আল্লাহ দেখে নাই, কোরআন দেখে ঈমান নিয়ে আসছে। তা আমাদের দাম আছে না নাই? এখন ঈমান আনার পরে কোরআন বলে আস্তে আস্তে সামনে জানা।
আমি সামনে গেলাম যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহরে ভালোবাসো তোমার চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে। কোরআন বলে আরও জানা, আমি কোরআনের কথা শুনে আমল করতে লাগলাম। কোরআন বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তোমার নবী যা হালাল করবে তা তুমি অ্যাকসেপ্ট করো। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তোমার নবী যা হারাম করবে তা বাদ দিয়ে দাও। আমি হালাল হারাম পারক করলাম। কোরআন বলে করছস নি, আমি বললাম করলাম। কোরআন বলে আকিমুস সালাহ, এখন নামাজে চলে যা, আমি নামাজ শুরু করলাম। কোরআন বলে কোন মাস, আমি বলি রমজান মাস। সে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখনা। কোরআন বলে টাকা পয়সা আসেনি, আমি বললাম আছে। সো ওয়াতুজ যাকাত, 2.5% যাকাত দিয়ে দে। কোরআন বলে গায়ে শক্তি আসেনি, আমি বললাম আছে তো। যাওয়ার মতো সামর্থ্য আছেনি, আমি বললাম আছে। সো আতিমুল হজ্জা, তুই হজ পালন করিস জীবন একবার। কোরআন বলে ঘরে মা বাবা আসেনি, আমি বললাম আছে। সে গালি দিস না, বৃদ্ধাশ্রমে পাঠাস না। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাবার সেবা করিস। কোরআন বলে সালাম দিস, সত্য বলিস, কখনো মিথ্যা বলিস না। মজলুমের সহযোগিতা করিস, কখনো জুলুম করিস না। এরকম কোরআন পড়তে আসি আর আমল করতে আসি, কোরআন পড়তে আসি আর আমল করতে আসি। যেদিন আমার কোরআনের শেষ পৃষ্ঠায় চলে আসলাম, কোরআন বলে সূরাতুন নাস, কোরআন যেদিন খুলেছিলি সেদিন অমানুষ ছিলি, আজ কোরআন শেষ করেছিস সূরাতুন নাস, তুই মানুষের মতো মানুষ হয়ে গেছিস। তাহলে আমার কোরআনের দরকার আছে না নাই? এখন আসলে গভীর মনোযোগ, ব্যবসার কথা বলছিলাম, মনে আসেনি? আমার সময় একটু লক্ষ্য করতে হবে, কারণ আমি মুসাফির মানুষ, আমারে বেশি কষ্ট দেওয়া যাবে না। এখনো সামনের দিকে না, এটা বাস্তবতা। আমি এশারের নামাজ পড়বো কয় রাকাত? 2 রাকাত। হুজুরে পড়বে কয় রাকাত? 4 রাকাত। হুজুর 4 রাকাত পড়ি যে স্বভাব পাবে, আমি 2 রাকাত পড়ি সেই স্বভাব পাবো। কথা ঠিক নেই? আমার আল্লাহ বলে তুই মুসাফির মানুষ, ওনার মতো কষ্ট করার দরকার নাই। উনি 4 রাকাত পড়ে যেই স্বভাব মিলবে, তুই 2 রাকাত পড়লে সেই স্বভাব কি হয়ে যাবে? তা আল্লাহ যদি ফরজ অর্ধেক করে দে, আপনি কি আমার নফল পুরাটা করাইতে পারবেন নি? জীবনে কখনো সম্ভব না, কারণ আল্লাহ মাফ করে দিছে। বলছে ফরজ 2 রাকাত করে দিয়েছি, তা আপনি নফল কেমনে ফুল করাবেন? অসম্ভব জিনিস। এখন সামনের দিকে যায়, তাহলে গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমরা এখন বর্তমানে যেখানে আছি সেখানে তো ব্যবসা হবে কার সাথে? তো আল্লাহ বলছে সর্বপ্রথম ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নাম্বার, তুমি নতুন করে ঈমান আনয়ন করতে হবে। কেন? ঈমান একটা নূর আছে, ঈমান গোপন থাকে না, ঈমান প্রকাশ হয়ে যায়। পানি যখন বেশি হবে তখন আর বোতলে থাকবে না, এটা কি হবে? উতলায়া পড়ে যাবে। পানি যখন কম হবে এটা বোতলে থেকে যাবে। আমাদের ঈমানের পানি এত কম, কলিজাও ভিজে না, উতলায়া পড়বে কেমনে? তো ঈমান তো তারে কয় যেটা ভেতরে থাকে না, ঈমানের নূর বাহিরে বের হয়ে যায়। কিন্তু আমাদের ঈমানের নূর কি বের হচ্ছে না? না, বের হচ্ছে। সেজন্য মার খায়, ফিলিস্তিনে মার খায়, সিরিয়ায় মার খায়, লেবাননে মার খায়, বাংলাদেশে এমনি চিল্লায় ইসলামী খেলাফত চাই। চাই কি চাই না? কিন্তু খেলাফত তো হবে না। যদি হুজুর এটা কি বললেন আপনি? কোরআন শরীফ সামনে নিয়ে খেলাফত হবে না বলছেন? হ্যাঁ, হবে না। যদি বলেন কেন, এখন বলেন শুক্রবারে আমাদের মসজিদে মুসল্লি বেশি হয় না কম হয়? বেশি জায়গা দেওয়া যায় না, মাঝে মাঝে রাস্তা পর্যন্ত চলে যায়। কথা ঠিক নেই? আবার সেই শুক্রবারে ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায়নি। ফজরও ফরজ, জুমাও ফরজ, দুইটাই ফরজ, কিন্তু জুমার নামাজে মুসল্লি জায়গা দেওয়া যায় না। ফজরে মুসল্লি খুঁজে পাওয়া, শীত যদি বেশি পড়ে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। এরকম হয় কি হয় না? লিখে রাখেন, 1000 বার চিল্লাইলেও ইসলামী খেলাফত কায়েম হবে না। যেদিন এই সোনার বাংলায় জুমার নামাজে যেরকম মুসল্লি হয়, ঠিক সেরকম ফজরের নামাজে যেদিন মুসল্লি হবে, অটোমেটিক এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আপনাকে বাস্তবতায় আসতে হবে। শুধু চিল্লাইয়া মাঠ গরম করি কোনো লাভ নাই। মাঠ গরম করি কোনো লাভ আছে? 31শে ডিসেম্বর, কত ডিসেম্বর বললাম? 31শে 11:30 বাজে নাই। কত 11টা? আমি মনে করছি 12টা থেকে চিল্লানি শুরু করবে। 11:30টায় এমন ফুটানি শুরু করছে, মাহফিল করা কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। আমার মাহফিল স্টপ করে দিতে হয়েছে, এমন বোমা ফুটানি। এখন বলে এগুলো কি হিন্দুর ছেলে ফুটায় না মুসলমানের ছেলে? মুসলমানের ছেলে। 31শে ডিসেম্বর পুরা ফুটায়া মাহফিল সহ কি করে দিছে। আমি আর মাহফিল করতে পারছি না ফুটানির কারণে। এমন আওয়াজ, মাহফিল আর সামনে যাচ্ছে না, পাবলিকে ভয় পাচ্ছে।
কারণ টায়ার ফুটলে পাবলিক ভয় পায়, এমনি টাস টাস করে ফুটলে এমনি ভয় পাবে না, স্বাভাবিক বিষয়। একবারে দিকে তাকায়, একবারে দিকে তাকায়, তো মাহফিল করবো কেমনে? পাবলিক যদি পিছনে বারবার তাকায় মাহফিল করা যাবে? মনোযোগ লাগবে কি লাগবে না? আমি 11:30টায় মাহফিল স্টপ করে দিতে বাধ্য হয়েছি। কি ফুটানোর কারণে? 31শে ডিসেম্বর 2025 চলে আসলো। 1 জানুয়ারি সকাল 10টায় ওই যে ফুটাইছে এ ফোর্স দিচ্ছে বছরের প্রথম দিবসে একটাই দাবি, সোনার বাংলায় ইসলামী শাসন চায়। যে ফুটাইছিতে এটা লিখতেছে কোন বেলায়? সকালবেলায়। মানে প্রথম বছরের প্রথম দাবি বাংলাদেশে কি চাচ্ছে? তা আমি বললাম ইসলামী শাসন যদি চাস তোর ভাষা তো লাল করে ফেলতে হবে। কথা ঠিক না? তোর রাতভর বোমা ফোটাই, তুই সকালবেলা গুলো কি চাইতেছস? তো তুমি নিজে ঠিক হও নাই। ইসলামী খেলাফত কায়েম হবে কেমনে? তা আমরা তো এখন অজু করতে গেলে একটা ফেসবুক না দেখলে অজু হয় না, খানায় কাবায় লাইভ না দিলে তাওয়াফ হয় না, শয়তানরে পাথর মারার সময় সেলফি না তুললে যেন পাথর মারা হয় না। তো মাঝে মাঝে দেখি কেউ কেউ লেখে আমিও একদিন হজে যাব। আমি একদিন কোথায় যাব? তো কল করে দেখি, কে বন্ধু তুই হজে যাবি নাকি? হ্যাঁ, ভালো কথা, জোরে আজান দিছে, তুই কই? আমি তো বিছানায় শুয়ে আছি। তো তোর জন্য তো হজ ফরজ হয় নাই, তোর জন্য তো নামাজ ফরজ। এতে ফেসবুকে হজে চলে যাই, মসজিদে না আসি। তো এইরকম পাবলিক দিয়া জীবনে কখনো ইসলামী খেলাফত কায়েম হবে? হবে না, হবে না। তুমি চিল্লাই এত লাভ হবে না। আমাকে মাঝে মাঝে বলে হুজুর জিহাদের মাহফিল করেন, হুজুর ইসলামী খেলাফতের মাহফিল করেন। আমি বলি জিহাদের মাহফিল, ইসলামী খেলাফতের মাহফিল তারই করতে হবে যে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো প্রস্তুত হয়েছে। যে প্রস্তুত হতেই পারে নাই তারা জিহাদের মাহফিল করলে কি হবে? কথা ঠিক না? আগে তো রেডি করতে হবে। হ্যাঁ, আপনি রেডি হন নাই, তো আপনারা আমি যদি জিহাদ জিহাদ চিল্লাই কোনো কাজ হবে? সেজন্য আমাকে চেঞ্জ হইতে হবে, আপনাকে চেঞ্জ হইতে হবে। আমি আগে ঘরে গিয়ে দেখতে হবে আমার ওয়াইফ পর্দা করে কিনা। যদি আমার ওয়াইফ পর্দা না করে আপনাদেরকে পর্দার মাহফিল করে কোনো লাভ হবে না। কথা ঠিক নেই? তো নিজে ঠিক হইতে হবে। এখন আসলে আমার সময় শেষ, আমি অল্পতেই শেষ করতে চাই। তাহলে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ এবং রসুলের উপরে। মনে আসেনি? এখন ঈমানটা কেমন ঈমান হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এখন গভীর মনোযোগ। আপনারা যদি বলি এই এলাকার কাউন্সিলরের নাম কি বলতে পারবেন? পারবেন তো? এই এলাকার কাউন্সিলরের নাম কি বলতে পারবেন না? পারবেন। এই সংসদীয় আসনের এমপির নাম কি বলতে পারবেন? পারবেন তো? মন্ত্রীর নাম কি বলতে পারবেন তো? এখন যদি বলি কাউন্সিলরের গড়ে যেই মেয়েটা কাজ করে চাকরানি, ওনার নাম কি বলতে পারবেন? আপনি বলুন হুজুর পাগল হয়ে গেছেন কোন? কার ঘরে কে কাজ করে ওই মেয়ের নাম কি আমি কেমনে জানবো? কথা ঠিক না? কিন্তু আজকে আমাকে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ যে বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হবে। এই ঈমানের উদাহরণ আমি আমাকে দিতে পারি নাই, আমি আমার ওয়াইফকে করে দিতে পারি নাই, এই জমিনের কাউরে দিতে পারি নাই। ঈমান কিভাবে আনতে হবে এটা যদি দেখতে হয় ফেরাউনের ঘরের দাসীকে দিয়ে উদাহরণ দিতে হবে। ফেরাউনের ঘরের কি দাসী? ফেরাউনের ঘরের দাসীর ঈমান, এটা উদাহরণ দিয়েছেন রহমতুল্লিল। তুমি যে ঈমান আনবা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, কার ঈমানের মতো? আমার রসুল বলে ফেরাউনের দাসী মাস্টার ঈমানের মতো। নবীরে মাস্টার কেমন ঈমান আনছে? আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে দাওয়াত দিতে গেছে, কিন্তু ফেরাউন কি দাওয়াত কবুল করছে? ফেরাউনের মেয়ে কবুল করছে? করে নাই। কিন্তু হেদায়েত মালিককে আল্লাহ। আল্লাহ ফেরাউনের দাসীকে কবুল করে ফেলেছে। ফেরাউনের দাসীর নাম মাস্তা, উনি ঈমান এনে ফেলেছে কার উপরে? কিন্তু ঈমান কি গোপন থাকে না? আমি বললাম ঈমানের নূর কি হয়ে যায়? বের হয়ে যায়। যা আল হক, হক যখন চলে আসে এটা কি হয়ে যায়? সূর্যের মতো বের হয়ে যায়, আলোকিত হয়ে যায়। মাস্তা ভিতরে ভিতরে ঈমান আনছে, ঘরে কেউ জানে না। একদিন ফেরাউনের মেয়েকে চুল আঁচড়াতে গিয়ে চিরুনি মাটিতে পড়ে গেছে। তো মাস্তা চিরুনি তোলার সময় বলছে বি ইসমি রব্বিল আলামিন, বি ইসমি রব্বিল। এখন নাম বেরিয়ে গেছে কার? ফেরাউনের মেয়ে বলছে আইরে আল্লাহ, কিসের রব্বুল আলামিন? আমার ঘরে বড় রব বসে আছে ফেরাউন। এই মাস্তা
তুই আমার বাপরে রব মানিস না? মাস্টার ইমানের পাওয়ার বলছে, আরে তোর বাপ 2 নাম্বার, আমি জিনারের রব মানি, ফেরাউনেরও রব, তোরও রব, মুসারও রব, আমারও রব। লা ইলাহা। মেয়া সহ্য করতে পারে নাই, দিছে দৌড় ফেরাউনের কাছে, ডাক দিয়ে বললেন, বাবা আপনি কি রব নয়? ফেরাউনের চোখ বড় হয়ে গেছে, সানা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার চেয়ে বড় কোনো রব নাই। তখন ফেরাউনের মেয়ে বলছে, চিল্লাইয়া গড়ে তো লাভ নাই, বিদ্রোহ তো গড়ে শুরু হয়ে গেছে। বিদ্রোহ কোথায়? বাইরে না, ঘরের ভিতরে। কি হয়েছে? আমাদের গড়ের সাকরানি যে আমার গড়ে খেয়ে বড় হয়েছে, এই তো তোমারে কি মানে না, রব মানে না। এখন মাস্টার চিন্তা করতেছে, হকের আওয়াজ যদি ভিতর থেকে বের হয়, এটা জামিলা কম হবে না বেশি হবে? কারণ জামিলা ঢুকে গেছে কোথায়? ঘরের ভিতর, রাস্তায় না, ঘরের ভিতরে। এখন ফেরাউন তো জানে এটা 2 নাম্বার। জানে কি জানে না? ফেরাউন জানে না হয়তো কয় নাম্বার? 2 নাম্বার এটা জানে। এগুলো বলতে গেলে রাত চলে যাবে। ফেরাউন কেমনে জানে 2 নাম্বার? এটা যদি বলতে যায় রাত চলে যাবে। তারপর একটু করে বলে যায়, বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলছি কি বলি নাই? ওটা তফসিরের মধ্যে ঢুকবেন, তফসিরের মধ্যে লেখা আছে মুসা আলাইহিস সালাম ওনার মাথা গরম। মাথা কি গরম? আর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মাথা ঠান্ডা। একজন কোল আর একজন কি হট, বেশি গরম। তা আমি যদি গরম হই, চেহারা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে, চোখ বড় হয়ে যাবে। আমার নবী বলে, আমার মুসা গরম হইলে কেমনে হয়? সে কেমনে? সে ফাঁকরি দিয়ে চুল বের হয়ে যায়, চুল পর্যন্ত কি হয়ে যায়? সুজা হয়ে যায়। এটার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথেও কি হয়ে যেতেন? গরম হয়ে যেতেন, কারণ এটা বন্ধুত্বের হিসাব আর কি। তো মুসা আলাইহিস সালাম একবার যায়, ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, মাথা তো গরম। দ্বিতীয়বার আল্লাহরে বলতেছে, মালিক দাওয়াত কবুল করে না। আল্লাহ বলে, মুসা তুমি না পাইগাম্বার, নবীদের একটু রহমত থাকতে হয়, আমার যাও, আমার গেছে, এটা দাওয়াত কবুল করে না। মাথা আবার গরম হয়ে গেছে, তুরে সাইনা গিয়ে বলছে, মালিক এটা দাওয়াত কবুল করে না। আল্লাহ বলে, আমার মুসা বেশি গরম, দাওয়াত দেওয়ার সময় একটু ঠান্ডা হইতে হয়। কালিম আবার যাও, কালিম আবার গেছে, ফেরাউন দাওয়াত কবুল করে না, ধাক্কায় বের করে দিছে। কালিমের মাথা গরম হয়ে গেছে, তুরে সাইনাই উঠি 2 হাত তুলে বলছেন, মালিক ফেরাউনের জেজ জবর করে দাও। ফেরাউনের কি করে দাও? এখন নবীদের দোয়া কবুল না ফেরত? কবুল তো। এখন আল্লাহর সাথে আর কথা শুরু করে ডাইরেক্ট হাত তুলি বলতেছে, মাওলা ফেরাউনের কি করে দাও, জেজ জবর করে দাও। আল্লাহ দোয়া কবুল। দোয়া কি কবুল। এখন এটা তো মাথা গরম কার? মুসা আলাইহিস সালামের, যিনি আজরাইলকে ঘুষি মারি সুখ পর্যন্ত নালা ফেলেছে, সুখ বের করে ফেলেছে সর্বোচ্চ সুদূরের মধ্যে। আমি বলি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ বলতেছেন, হযরতে জিবরিল আজরাইলে মুসা আলাইহিস সালামের মায়ের খায়, আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহর বলছে, কার কাছে পাঠাইছো? আমার মুসার কাছে পাঠাইছি, তোমার এই অবস্থা কেন? সে ঘুষি মেরে সুখ ডাইরেক্ট করে ফেলছে, বের করে ফেলছে। আল্লাহ বলে, কি বলছো? সবাই যেভাবে বলি সময় শেষ, জান কি করবো, কবজা করবে, এটাই বলছিলাম। আল্লাহ বলে, এটা না মুসা, তো ভেবে চিন্তে বলতে হবে না, সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। তুমি সালাম না দিয়া, অনুমতি না দিয়া ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলা কেন? এখন কি করছে? তোমার মারি তো সুখ জুয়াই ফেলছে। এখন আজরাইলে বলে, মালিক সুখটা লাগাই দাও। আল্লাহ সুখটা লাগাই দিলেন। আজরাইল আর যায় না আল্লাহর দরবার থেকে। আল্লাহ বলে, কি হয়েছে? সে মালিক এতদিন ঘুষি মারে নাই, বয় ছিল, মুসা যখন মেরে দিছে, ভবিষ্যতে আরো অনেকে মারার সম্ভাবনা আছে। আমি বলি না, জালালউদ্দিন সুয়ুতী বলতেছে, কোথায়? সরস্বপুরের মধ্যে। মায়ের একটা খায়া আল্লাহরে বলতেছে, মালিক এতদিন মারে নাই, মানুষের মধ্যে কি ছিল? ভয় ছিল। এখন যখন মারি যখন দিছে, তা আমার কাছে তো আসলে আমি বলবো যে এটা তো ওইটা যারা মুসা মারছিল, তো আমি একটা মারি দেখি না। সবাই ভয় কি হয়ে গেছে, কেটে গেছে, দূর হয়ে গেছে। প্রথমে তো মেরে দিছে, এখন মায়ের খায়া আসলে মালিক এই সুরতে আর যাবো না। কেন? সে একজনে যখন মেরে দিছে, ভবিষ্যতে আরো অনেকে মারার কি আছে? তা আল্লাহ বলে, তুমি কি চাও? আমার একটা নকল অবয়ব দাও, যেটা দিয়ে আমি গেলে মারলে যেন কি না হয়, আমার আসল শরীরে যেন আঘাত না হয়। তা আল্লাহ বলে, দোয়া কবুল। মুমিনের জন্য সুরত হবে সুন্দর, মুশরিক কাফেরের জন্য সুরত হবে বিশ্রী। এই 2 সুরতে এখন আজরাইলে কি করে আসে। তো এখন সর্বোচ্চ সুদূরের মধ্যে পড়বেন। এটা বাংলা ট্রান্সলেট হয়ে গেছে মনে হয়। এটা অনেক কিছু আগে ক্যান্সার দেয় নাই, আলসার দেয় নাই, অ্যাক্সিডেন্ট দেয় নাই, পানিতে সুবাইয়া মারা নাই। এগুলো কেন হয়েছে জানেন? যখন আদম আলাইহিস সালামের জামানায় ডাইরেক্ট আজরাইল নিজের রূপ নিয়ে আসতেন, মানুষের কোনো অসুখ হইতো না। আজরাইল বলতো, সময় আছে 2 মিনিট,
সময় কয় মিনিট? 2 মিনিট। শুই যা, আমি তোর জান কি করবো, কবজ করবো। তো ইতি দেখতেছে কারে? আজরাইল। তুই চিল্লাইয়া বলছে আজরাইল, আজরাইল আমার জান কবজ করতেছে, আজরাইল আমার জান কবজ করতেছে। তো যার জান কবজ করতেছে ইতে যখন বলতেছে আজরাইলে আমার জান কবজ করে, ওই মানুষের বউ আজরাইলে গাইল দে, ওই মানুষের ছেলে আজরাইলের মা বাপ ধরে গালি দে, ওই মানুষের মা বাপ পুরা মহল্লা মিলে আজরাইলে গালি দেওয়া শুরু করছে। তা আমি চিন্তা করি ওই জমানায় বাঙালি ছিল কিনা, কারণ বাঙালি থাকলে আসান দিয়ে সব গালি দেয়, কথা ঠিক না? তো আজরাইলে শুধু গালি খায়। এখন আপনি আমার একদিন গালি দিলেন মানিয়ে নিলাম, 2 দিন গালি দিলেন মানিয়ে নিলাম, 3 দিন মানা যায়নি। যেই মহল্লায় একজনের মারে পুরা মহল্লা রাত দিন কারে গালি দে, নিয়ম করে আজরাইলে গালি দে। বেচারা কয়দিন গালি সহ্য করতে পারে? আল্লাহর দরবারে গেছে, মালিক একটা কথা বলতাম। আল্লাহ বলে কি হয়েছে? তোমার বান্দারা তো আমার 14 গোষ্ঠী ধরে গালি দেওয়া শুরু করছে। তা আল্লাহ বলে কেন? আমি যাইয়া বলি সময় আছে কয় মিনিট? 2 মিনিট। জান যখন কবজ করিতে চিল্লায় যে আজরাইল আসছে, আজরাইল আসছে, না আমার নাম শুনি তার বউ, তার বোন, তার ভাই, তার মা, তার বাপ, পুরা মহল্লাবাসী একদিন গালি দিলে সারা যাইতো, প্রত্যেক দিন নিয়ম করে গালি দে। মালিক কতদিন সহ্য করতে পারে? তা আল্লাহ বলে সমস্যার সমাধান কি? আজরাইল বলে আমি কি জানি সমস্যার সমাধান কি, এখন তুমি বলো সমস্যার সমাধান কি হবে। তা আল্লাহ বলে আজরাইলে তো বানাইছি কি করার জন্য? জান কবজ করার জন্য। এখন এই ডিউটি তো বাদ দেওয়া যাবে। তা আল্লাহ বলে ঠিক আছে, আমি এমন একটা সিস্টেম করে দিব আমার আজরাইলকে জীবনে আর কেউ গালি দিবে। এখন আল্লাহ স্ট্রোক দিয়ে দিছে, আলসার দিয়ে দিছে, ক্যান্সার দিয়ে দিছে, অ্যাক্সিডেন্ট দিয়ে দিছে। এখন যদি কাউরে জিজ্ঞেস করে কেমনে মরছে, বলবে হার্ট স্ট্রোক করে মরছে। কেমনে মরছে? আলসারে মরছে। কেমনে মরছে? ক্যান্সারে মরছে। কেউ আজরাইলের নাম বলেনি, আল্লাহ বলাই বলছে। আল্লাহ ক্যান্সার দিয়া, স্ট্রোক দিয়া, করোনা দিয়া, ভাইরাস দিয়া আজরাইলের নাম কি করে বলছে? অত জাননে আজরাইলে আমরা বলি ক্যান্সারে মরে গেছে। এটা আল্লাহ আজরাইলে দোয়া করছে আল্লাহ দরবারে, আমরা গালি দিছি। আজরাইলে এমন গালি দিছি আজরাইল সহ্য করতে পারে নাই। আল্লাহর দরবারে গিয়ে বলছে আল্লাহ এগুলোর অসুখ দিয়ে দাও, যাতে করিতে আমার নাম মুখে না আসে, অসুখের নাম যেন মুখে আসে। এই দিন থেকে কি নাম হয়ে গেছে? অসুখের সর্বসুদূরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি মৌতের উপর বিস্তারিত আলোচনা করেছেন। এখন মনে হয় হয়তো বাংলা ট্রান্সলেট হইতেও পারে। আমি মিশরে বসছিলাম, আপনারা এটা পড়ে নিয়ে, এখানে ইন্তেকাল নিয়ে বিশাল তথ্য নিয়ে জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন। রব্বে করিম কেমন আলেম বানাইছেন আল্লাহ জানে। জালালউদ্দিন সুয়ুতি এমন আলেম, এমন কোন বিষয় নাই যে বিষয় উনি কিতাব লিখে নাই। ওনার নাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তো আমি মিশরে গিয়ে, ওনার দেশ তো মিশর, তো মিশরে যেই কিতাব করলি, তাহলে মুসা আলাইহিস সালাম কি করে দিয়েছে? বদদুয়া করেছেন কি আল্লাহ ফেরাউনকে কি করে দাও, জবরজের করে দাও, ধ্বংস করে দাও। এখন নবীদের দোয়া কবুল না ফেরত? কবুল। 1 বছর যায় আল্লাহ আযাব দেয় না, 2 বছর যায় আল্লাহ আযাব দেয় না, 3 বছর যায় আল্লাহ আযাব দেয় না, 10 বছর চলে গেছে আল্লাহ আযাব দেয় না। কিন্তু আল্লাহ বলছে কালিম তোমার দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। তাই মাথা তো গরম, মাথা যখন গরম হয়ে গেছে তুরে সাইনাই উঠি বলছে মালিক তোমার কথা কি ছিল? আল্লাহ বলে কি ছিল? আমি যখন হাত তুলে বলছিলাম ফেরাউনকে ধ্বংস করে দাও, তুমি কি বলছিলা? দোয়া কবুল বলছি। 10টা বছর চলে গেছে, ইতের সিংহাসন এখনো রয়ে গেছে, তুমি আযাব দাও নাই কেন? আল্লাহ বলে মুসা শেষবারের মতো তুমি আবার ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে আবার শেষবারের মতো। মুসা আলাইহিস সালাম বলে মালিক এটা কোনো কথা বললা? যার ঘর থেকে আমি বেরোই চলে আসছি, তুমি এখন আমার আবার পাঠাও। আল্লাহ ভিতরে যাওয়ার দরকার নাই, জাস্ট রাউন্ড দিয়ে দেখবা। মানে বাহিরে কি দেখবা? রাউন্ড দিয়ে দেখবা। মুসা আলাইহিস সালাম আবার আসছে, ফেরাউনের সিংহাসন রাউন্ড দিয়ে দেখতেছে। দেখতেছে যেখানে মূল দরজা, দরজার উপর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। দরজার উপর কি লেখা? বিসমিল্লাহির রহমানির। আল্লাহ ডাক দিন মুসা গেছেন? সে গেছি মালিক। কি দেখলেন? সে মালিক তো বড় সিটিং। সে কি? সে ভেতরে বলে আনা রব্বুকুমুল আলা, আর দরজায় তো লিখে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনি তো বললেন গজব দিয়া ধ্বংস করতে, তো দরজায় লেখা আছে আল্লাহর নামে শুরু, যিনি রহমান, যিনি রহিম। আমার নাম লেখা আছে রহমান, আমি আল্লাহ আযাব দিই কেমনে? ফেরাউন তো রহমান লিখে রাখছে, আমার নাম রহিম লিখে রাখছে।
আমি আযাব দেই কেমনে? এই বিসমিল্লাহ লেখা আছে বিদায় আমি আল্লাহ কি দিতে পারতেছি না, আযাব দিতে পারতেছি। তবে ওয়াদা, এটা সিংহাসন থেকে যেদিন বাইর হবে সেদিন আমি আল্লাহ ধ্বংস করে দিব। ঠিক বাইর হইতে দেরি, আল্লাহ সুবাইতে দেরি করে নাই। বের হইছে, সুবানো শুরু হয়ে গেছে। এতে জানে বের হইলে সুবাবে, এতে বেরোতে চাই নাই। ওই ডানে বামে কিছু সামসা ছিল না, এই সামসাই সমস্যা করে দিছি। এতে বলছে আমি বের হবো না। সামসা বলে আপনি কেমনে বের হবেন না? আপনি না বলছেন আনা রব্বুকুমুল আলা বলছেন না? তা আপনি যদি রব্বে আলা হইন, আপনি বের না হইলে কে বের হবে? শুধু আমরা দুললে হবে? ফাম দিয়া সামসারা বের করে ফেলছে কারে? ফেরাউনের। মুসা আলাইহিস সালাম বুঝি গেছে আজকে শুরু হয়ে যাবে, কারণ আজকে যখন বাইরে হয়েছে বিসমিল্লাহ তো দরজায় রয়ে গেছে, এটা তো বাউন্ডারি ক্রস করে ফেলছে। মুসা আলাইহিস সালাম বুঝি গেছে যে মালিক আজকে সুবাবে তারে। ঠিক এমন সুবানি সুবাইছে আজকে পর্যন্ত মেডিসিন সারা মালিক রাখি দিয়া বিশ্ববাসীরা জানাইয়া দিছে ফেরাউনের মতো মানুষ অসহায় হয়ে আছে, তোর মতো মানুষ আর কি পারবি? আল্লাহ দিছে কি না? তা ফেরাউনের গায়ে কোনো মেডিসিন নাই, আমি নিজের চোখে দেখে আসছি, কোনো মেডিসিন নাই। আর এখানে অনেক মমি আছে, সবগুলোতে মেডিসিন আছে, কিন্তু ফেরাউনের গায়ে কি নাই? একটা গ্লাস দিয়ে কি করা আছে, বাঁধা আছে। একটা গ্লাস আগে ছিল না, এখন দিছে। কারণ যেই তেরে দেখে মাথা গরম হয়ে যায়, কেউ থাপ্পড় দে, কেউ জুতা দিয়ে মারি দে। কারে? ফেরাউনের। তো মিশরের সরকার বারবার বলছে তোদের মারার দরকার নাই, এটা তো অলরেডি ফেরেস্তায় মারতেছে। কিন্তু যেই যায় এটা মাথা গরম হয়ে যায়, নাহলে থাপ্পড় দে, লাথি দে, না জুতা মারি দে। তো মিশর সরকার বলে এরকম যদি প্রতিদিন মারা শুরু করে এটা তো খুঁজি পাওয়া যাবে না। তো এটা যদি খুঁজি পাওয়া না যায় আমাদের যে ইনকাম হয় এটা তো হবে না। কি করা যায়? তখন একটা গ্লাস দিয়ে বেঁধে রাখি, তাহলে আর জুতা দিয়ে মারলেও গায়ে লাগবে না, থাপড়াইলেও কি লাগবে না, গায়ে লাগবে না। সেটা এখন গ্লাস দিয়ে কি করে দিছে, বন্দি করে দিছে। আগে গ্লাস ছিল না, আগে উন্মুক্ত ছিল। কিন্তু ওরা দেখলাম সবার মাথা গরম হয়ে যায়, ইহুদির মাথাও গরম হয়ে যায়, খ্রিস্টানের মাথাও গরম হয়ে যায়, মুসলমানের মাথাও গরম হয়ে যায়। যে দেখে এটার মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়, মারতে ইচ্ছে করে। তো আমিও গ্লাসের মাইরে দেখি আমার আকর্ষণ আসতেছে, আমি বললাম ভিতরে দেখলে তো মাথা গরম হয়ে যায়। দেখি মুসা আলাইহিস সালামের বদদুয়া আর কি, এখনো পর্যন্ত বদদুয়ার রিয়াকশন চলতেছে মুসা আলাইহিস সালামের। তো আমি যেটা বলতেছিলাম সেখানে চলে যা, গভীর মনোযোগ। তাহলে ফেরাউনের দাসী কি নিয়ে আসছে? ঈমান নিয়ে আসে। তো ফেরাউন তো 2 নাম্বার, এটা জানে যে আল্লাহ 1 নাম্বার, ফেরাউন কয় নাম্বার? তো ফেরাউন মাস্টারটাকে বলছে মাস্টার তুই যে ঈমান আনছস এটা কাউরে বলার দরকার নাই। আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউনের সবচেয়ে বড় রব। তুই রে আমি রব মানলে বিল্ডিং লাগলে বিল্ডিং, গাড়ি লাগলে গাড়ি, স্বর্ণ লাগলে স্বর্ণ, যাই চাইবি সব দিব। মাস্তা বলে ঈমানের কালিমার সামনে স্বর্ণ রূপ্য টাকার কাছে মাস্তা কখনো ঈমান বিক্রি করতে পারে না। এটার নাম হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান কখনো কি করা যাবে না, বিক্রি করা যাবে না। এখন ফেরাউন বলছে মাস্টার কোলে একটা মেয়ে আর 3-4 বছর একটা মেয়ে হাঁটে, 2 মেয়ে 1 মা। মাস্টারকে বলছে তোকে বড় পরিণাম করতে হবে, বহন করতে হবে। আমি আগুনের মধ্যে তেল সিদ্ধ করে তোর মেয়েরও ছাড়বো, তোরেও ছাড়বো। সামনে রমজান মাস আসছে, তেল গরম হচ্ছে, বেগুনি ছাড়ছে। ওই দৃশ্যটা মনে করেন। ফেরাউনের সামনে মাস্তা বলছে আরে ফেরাউন, আল্লাহ তো মেয়ে দিছে 2টা, যদি 100টাও দিত এই কালিমার জন্য 100 মেয়ে কোরবান করতে আমি রাজি আছি। ফেরাউন ওই মার সামনে আগুনের ব্যবস্থা হয়ে গেছে, তেল সিদ্ধ হচ্ছে। 4 বছরের মেয়েকে ফেরাউন ধরছে, 2 পা উপরে, মাথা কোথায়, নিচে, তেলের সামনে টকবক করছে। আমার বাচ্চা যদি মা বলে চিল্লাই দে, আমার বউ কি কখনো সহ্য করতে পারবে? আমার মাকে সামনে যদি আমি মা বলে চিল্লাই, আমার মা কি সহ্য করতে পারবে? ফেরাউনের সামনে ওই মাস্টার মেয়ে যখন পা উপরে মাথা নিচে মা বলে চিল্লাই উঠছে, মাস্টার কোনো আওয়াজ নাই। আমার মন বলছে দুনিয়ার 2 চোখে দেখলে আওয়াজ করত, হয়তো আল্লাহ এই 2 চোখ বন্ধ করে দিয়েছে, কলবের চোখ খুলে দিয়েছে। মাস্টার দেখতে পাচ্ছে বাস্তবে আগুন জ্বলছে, কিন্তু মেয়ে আগুনের উপর নাই, মেয়ে তো জান্নাতুল ফেরদৌসে রওনা হয়ে গেছে। মাস্টার কোনো কিছু বলছে না, মেয়েকে ছেড়ে দিয়েছে। মেয়ে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। মেয়েকে যখন নিয়ে ফেলা হয়েছে, কুলের মেয়েকে আর আওয়াজ করতে দেয় নাই। ফেরাউন চাপটা মেরে নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। 2 মেয়ে চলে গেছে, এখন বাকি আছে কে? মাস্টার। ফেরাউন যখন মাস্টারে ধরতে গেছে,
মাস্তা বলে, ফেরাউন আমার গায়ে হাত দিস না, কারণ আমি মুমিনা, আমার উপর পর্দা ফরজ, তোর কারণে আমার পর্দা যেন, হুকুম যেন রহিত হয়ে না যায়। দেখেন আজকে আমার মা বলছে, আজকে আমার বোন বলছে পর্দা নাকি তার উপর জুলুম হয়ে গেছে, আর মাস্টার সামনে আগুন দাও দাও করে জ্বলছে, সেই কারণে ও মাস্তা নিজের পর্দার উপরে এত অ্যাক্টিভ। ফেরাউন গায়ে হাত দিস না, আমি হেঁটে হেঁটে আগুনে পড়ে যাব। যেন মনে হচ্ছে শীতকালে গরম পানিতে উনি গোসল করতে যাচ্ছে। পর্দাকে কিভাবে রক্ষা করেছে। আজকে আমার বউকে আমি পর্দা করাইতে পারি না, আমার বোনকে, আমার মেয়েকে, আমার মাকে পর্দা করাইতে পারি না, কিন্তু মাস্তা আগুনের সামনে দাঁড়িয়ে বলছে আমার সব যাবে কিন্তু আমি পর্দা যাইতে দিব না। তখন বলছেন ফেরাউন বিদায় বেলায় একটা জিনিস চাইলে দিবানি। ফেরাউন বলে অনেকদিন তো আমাদের ঘরে কাজ করছিস, বল না কি চাস। আমরা তো তিনজন। হ্যাঁ, কবর তিনটা করিস না, তিনজনের এক কবরে দিয়ে দিস। ফেরাউন বলে এটা তো ভালো হবে, কারণ তিনটা কবর করতে সময় লাগবে, একটা কবরে দিয়ে দিব। কোনো ভাবিস না। ঠিক মাস্তা হেঁটে হেঁটে ওই তেলের মধ্যে চলে গেছে, মাস্তার গাটাও বেগুনির মতো ছাই হয়ে গেছে। 3 লাশ রে এক কবরে দিয়ে দিছে। 2000 বছর চলে গেছে, 570 খ্রিস্টাব্দ চলে এসেছে। মা আমেনার ঘরে আপনার নবী রহমতুল্লিল আলামিন চলে এসেছে। আরো 40 বছর চলে গেছে। 2040 বছর পর গারে হেরার সত্তরে আপনার নবী ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে নবুয়তের অ্যানাউন্স করে দিয়েছে। আরো 10 বছর চলে গেছে, তখন 2050 বছর পর আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হাবিব মেরাজ করাবো, উঠে যান। হাবিব বুরাকে উঠে গেছে, মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসায় চলে এসেছে। ইমামতি যখন শেষ, আল্লাহ বললেন সুম্মা দানা, হাবিব উপরে উঠেন। হাবিব যখন বুরাকে উঠে গেছে, ফিলিস্তিনের ওই মসজিদ আকসা থেকে হাবিবের বুরাক যখন উপরে উঠতে শুরু করেছে, হাবিব ডাক দিলেন কম, এই বুরাক থেমে যা। জিবরাইল ডাক দিলেন নবী গো, বুরাক তো আমার জন্য নয়, এটা মেরাজে যাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে বললেন ওগো জিবরাইল, পাশে মিশর, জমিন থেকে জান্নাতের ঘ্রাণ আসছে, ওই জান্নাতের ভূমিটা কার? তখন জিবরাইল বলে আজ থেকে 2050 বছর আগে ফেরাউনের দাসী তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াতের বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার জন্য আগুনে শহীদ হয়ে গেছিল, তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু হয়ে গেছে। 2050 বছর পর ফিলিস্তিন থেকে আমার নবী মেরাজে যাওয়ার সময় তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ শুনে নবী থেমে গেছে। তারও 1500 বছর পর, 3500 বছর পর আমি হাসান কুমিল্লার জমিনে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তাফসিরে কোনো এমপিরে দেখাইতে পারি নাই, কোনো মন্ত্রীরে দেখাইতে পারি নাই, কোনো রাষ্ট্রপতিরে দেখাইতে পারি নাই। ঈমান যদি আনতে হয় ফেরাউনের দাসী মাস্তার মতো ঈমান আনতে হবে। আল্লাহ বলছে প্রথম ব্যবসা হবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। তার উপর বলছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল তোমার নফস দিয়ে আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে। এটা তাফসীর আজকে না, এটা তাফসীরে ঢুকলে আর 2 ঘন্টা লাগবে। তা আল্লাহ বলছে এই 2টা ব্যবসা যদি করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি জানতে এটার চেয়ে ভালো ব্যবসা এই জমিনে আর হইতে পারে না। ঘোষণাকার। তাহলে এখন ব্যবসা করব, নিয়ম কয়টা? একটা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হবে। সেজন্য আমরা বান্দাওয়ালা হব না, আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা হব। আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা হব। 2 নম্বর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি দিয়ে? মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ বলে যালিকুম খায়রুল লাকুম, এটার চেয়ে উত্তম কোনো ব্যবসা হইতে পারে না। তো আজকে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি পর্যন্ত থাক, তারপরে ওই যে ব্যবসার যেটা সামনের দিকে যাবে, যদি কুমিল্লার কোথাও আসি আমার মনে করাই দিবেন যে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এখান থেকে তাফসীর শুরু হোক ইনশাআল্লাহ। সেদিন আবার এখান থেকে কি করব? তাফসীর করব ইনশাআল্লাহ। এতটুকু বুঝছেন না? এতটুকু বুঝছেন? জামিল হয়ে গেছে কোনো? তাহলে 1 নম্বর ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ এবং রসুলের উপরে। কার মতো? ফেরাউনের দাসী মাস্তার মতো। কার মতো? ফেরাউনের দাসী
মানে ইমানই অ্যাক্টিভ থাকতে হবে, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। সব বিক্রি করে দেওয়া যাবে, কিন্তু ইমান কখনো বিক্রি করা যাবে না। এটা যদি সবক নিতে পারেন, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, সবে বরাত ভালো লাগবে, তারাবি ভালো লাগবে, সবে কদর ভালো লাগবে, জিকির আসকার দরুদ ভালো লাগবে। কেন? আপনার ইমানটা কয় নাম্বারে আছে? 1 নাম্বার। আর ইমান যখন 3-4 নাম্বারে চলে যাবে, নামাজ পড়তে আসলে শরীর অলস হয়ে যাবে, কোরআন পড়তে আসলে কোরআন বন্ধ করে দিতে বলবে। কেন? ইমানের পাওয়ার কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আমাদেরকে ইমানের লাইটটা জ্বালাইতে হবে। কিসের লাইট? আল্লাহ যেন আজকের মাহফিলে আমাদেরকে ইমানের লাইট জ্বালানো তৌফিক নসিব করে। কথা আমার শেষ। বাস একটা প্রশ্ন করেছে, সাধারণত মসজিদের ইমাম মুয়াজ্জিন এক এক দিন এক এক গড়ে খাওয়া দাওয়া করে। এখন সমাজে সুদের চড়াচড়ি অনেক বেশি। যারা সুদ খায়, সুদের ব্যবসায় জড়িত, তাদের বাসায় খাওয়া যায় হবে কিনা? ইমাম মুয়াজ্জিন যদি না যায়, আপত্তি করে, তাহলে হয়তো চাকরি থাকবে না। কারণ কি বলতাম, আচ্ছা গভীর মনোযোগ। ইমাম মুয়াজ্জিন, ইমাম ওনারা আমাদের সম্পদ, ওনাদের অনেক মূল্য আছে। যদি বা দুনিয়ায় আপনি আমি ওনাদেরকে অপদস্থ করি, কিন্তু আল্লাহ এবং রসুলের কাছে ওনাদের চেয়ে দামি আর কেউ হতে পারে না। তো আপনারা যেহেতু এলাকার মধ্যে ইমাম মুয়াজ্জিনরে খাওয়ান, ইমাম মুয়াজ্জিন যদি জানে যার কার খাইতে যাচ্ছি তিনি সুদ ঘুষের সাথে কি আছে, জড়িত আছে, তো ইমাম মানে কি? যিনি অন্যায়কে বন্ধ করে ন্যায়কে প্রতিষ্ঠা করে। সুতরাং ওনার উচিত হবে তাদের ঘরে খাইতে না যাওয়া। এখন যদি বলেন যদি চাকরি চলে যায়, চাকরি চলে গেলে রিজিকের মালিক বান্দা না, রিজিকের মালিককে আল্লাহ। বাস এতটুকু যদি নিয়ত থাকে, রিজিক বাড়তেই থাকবে, কখনো কমবে না। ঠিক আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।